সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতকাল তো পড়েই গিয়েছে আর আমরা ঘুরতে যাবো না, এটা তো হতেই পারে না। তাই শীত পড়তে না পড়তেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার দিদির বাড়িতে। অবশ্যই একটা অকেশন রয়েছে, সেই উদ্দেশ্যেই যাওয়া, কিন্তু এছাড়াও কিন্তু আমরা প্রত্যেক বছর এই টাইমটা করে রাশে আমরা দিদির বাড়িতে যাই। এই নিয়ে 3 বছর হতে চললো এই টাইমটা করেই আমরা দিদির বাড়িতে প্রত্যেক বছর যাই। আমার দিদির বিয়ের পর থেকে আমরা পরপর 3 বছর যাচ্ছি। অনেক দিন দিদির সাথে দেখা হয় না, প্রায় 1 বছর হতে চললো। তো সেই জন্য একটা ভীষণ মজা হচ্ছে যে অনেকদিন পর দিদির সাথে অনেক গল্প করবো, আড্ডা মারবো, সেটা তো রয়েছে। আর তার থেকে বড় কথা আমরা ফাটিয়ে মজা করবো সকলে মিলে। তো প্রায় 15 দিন হতে চললো আজকে নিয়ে। তো আমি একটাও ভিডিও এখনো ইউটিউবে দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ফোনে একটা বিশাল বড় প্রবলেম হচ্ছিল। যবে থেকে ফোনটা কিনেছি তবে থেকে আমি না কোনো মেসেজ ডিলিট করেছি আর না কোনো স্টোরেজ ক্লিয়ার করেছি। তো সেই জন্য ফোনটা আমার প্রায় হ্যাংই হতে যাচ্ছিল। তো অনেক কিছু করার পর ফাইনালি আমার স্টোরেজটা একটু ক্লিয়ার হয়েছে। তো সেই কারণে আজকে ভিডিওটা ডাউনলোড করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো চলো পুরো ভিডিওটা দেখতেই পেলে বালির ব্রিজ ক্রস করে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের ধর্মতলা, মানে আমার বাপের বাড়ির পাড়াতে। তো সেখান থেকে আমরা 4 জনে মিলে আবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে এখন চলে এসেছি কৃষ্ণনগরের একটা কাছাকাছি জায়গা। তো সেখানে একটু টি ব্রেক নিয়ে আবার আমরা উঠে বললাম গাড়ি। এদিকে যেহেতু সৌমিতার মায়ের একটু গাড়িতে বসলে প্রবলেম হয়, তো সেই জন্য ওদেরকেও একটুখানি রেস্ট দেওয়ার জন্য গাড়ি থেকে নামিয়েছিলাম। ও হ্যাঁ, আমার মাকে তো তোমরা দেখলেই। আর আমার সাথে কিন্তু এবার যাচ্ছে হচ্ছে আমার বন্ধু, মানে সৌমিতা, মেরা বাচপন কা সবসে আচ্ছা দোস্ত। ও আমার ফ্যামিলি ফ্রেন্ড, সেই আমরা ছোটবেলা থেকে এখনো একসাথে। আমার পরিবারের সবাই ওকে ভীষণ ভালোবাসে। আর দেখো জায়গাটা কতটা সুন্দর, গ্রামে কিন্তু যাওয়ার এই একটা ভালো মজা। রাস্তার দুপাশে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগে যে কি বলবো। আপাতত কিন্তু আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ সকাল থেকে কিন্তু আমরা সবাই না খেয়েছিলাম, কেউই খেয়ে বেরাইনি। তো সেই জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। তো এখানে আমরা এখন খেয়ে নেবো। তো আমাদের যে দোকানটায় দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু আমাদের অনুকূল ঠাকুরেরই শিষ্য। তো এই দেখো চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা নিয়েছিলাম হচ্ছে পেটাই পরোটা আর তরকারি। আর এদিকে মা আর সৌমিতার যেহেতু একটু বমি বমি পাচ্ছিল, তো সেই জন্য ওরা একটাই খাবার নিয়েছিল, দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিল। তো দেখো গল্প করতে করতে কিন্তু পৌঁছে গিয়েছি দিদির বাড়িতে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রিজ। আজকের আকাশটা এত সুন্দর যে কি বলবো, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আমার ভীষণ ভালো লাগে। আকাশটাও যেন আজকে আমাদের মতন ভীষণ খুশি। প্রায় 1-1.5 বছর পর আমার মামা মাসিরা আমরা সবাই একসাথে, এই যে কি মজা, মানে বলে বোঝাবার মতো না। এমন নয় যে দেখা হয়নি, সারা বছরে টুকটাক দেখা হয়েছে, কিন্তু এই যে জমিয়ে ফাটিয়ে আনন্দ করা, এইটাই আমরা মিস করছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি দিদির বাড়ির সামনে। আর আমরা একটুখানি আগে নেমে গিয়েছিলাম, কারণ যেহেতু ভেবেছিলাম গাড়িটা ওখানে পার্ক করবে, তো সেই জন্য। তো এই দেখো আমার দিদির বাড়ি। আর এই যে আমার বড় মাসি কিন্তু আমাদের সাথেই ঢুকেছে জাস্ট একটু আগে। আর আমার মামাদেরও ফোন করা হয়েছে, ওরা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আর আমার ছোট মাসিরা আসবে সেই রাত্রেবেলা। আর এই দেখো আমার দিদি, তো কতদিন পর দেখা হলো, শুধু দেখো। তো আজকে যে আমরা কি কি করব সেটা একদম আমরা নিজেরাই ভাবতে পারছি না। তো সত্যি আমাদের পায়ে মনে হয় চাকা লাগানো আছে, কারণ এক জায়গা থেকে আসতে না আসতে আবার আমরা 2 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি জানো? আমার দিদিদের পাশেই একটা সুন্দর বাগান রয়েছে, তো সেখানে যাচ্ছি আমি আর আমার বন্ধু দুজনে অনেক ফটো তুলবো আর ভিডিও করবো। দিদির বাড়িতে পৌঁছে গিয়েছি মানে ব্যাস, এবার আমাদের আর কে দেখে, সারাদিন আমরা এই করে যাবো। আর যেহেতু এখনো মামারা এসে পৌঁছায়নি, তাই সেই জন্য বললাম যে চল আমরা একটুখানি বেরিয়ে যাই। আর দিদিরও একটুখানি বাইরে বেরোনোর রয়েছে, তো সেই জন্য। আর আমাদের সাথে কিন্তু যাচ্ছে এই যে আমাদের রাহি, আমার পাকু বুড়ি। ও কিন্তু আমাদের মতন হয়েছে পুরো, মানে এত মজা আনন্দ করতে ভালোবাসে যে কি বলবো। তো চলো চলে এসেছি বাগানটায়। আর এসে কি দেখলাম আমরা, দেখবে এই দেখো এই পোকাগুলো কিন্তু আমি গাছের মধ্যে ফার্স্ট টাইম দেখছি। তোমরা কি এর আগে দেখেছো? দেখে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। সাংঘাতিক দেখতে, এগুলো ঠিক পোকা না, পরে জানতে পারলাম এটা এক ধরনের পিঁপড়ে। তো যাই হোক, এই অদ্ভুত ধরনের পিঁপড়ে দেখতে আমরা সবাই এখানে জড়ো হয়ে গিয়েছি। আর এই দেখো আমার মামারাও চলে এসে গেছে। আর আমার মা আমাদের নিয়ে আমাদের এই বাগানটাতে চলে এসেছে। আর আসা মাত্রই আর কি এক গাদা গল্প জুড়ে বসলাম। এই পোকাটাকে নিয়ে এখন আমরা তদন্ত করছি, সরি পিঁপড়েটাকে নিয়ে আমরা এখন তদন্তে রয়েছি। তদন্ত এখানে চলতে থাকুক আর আমরা ততক্ষণে ঘুরে চলে আসি মায়াপুর থেকে। বলি না আমাদের পায়ে সত্যিই চাকা লাগানো। আমরা যখন আসছিলাম সকালের দিকে, তখন কিন্তু আমি ওই ব্রিজের ওখান থেকেই ভেবে নিয়েছিলাম যে আমরা আজকে মায়াপুর যাব। সেই কথা মতো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে বড় মাসিকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের দিকে। মানে একটা প্ল্যান করতে না করতেই মাথার মধ্যে কিন্তু আর একটা প্ল্যান ঠিকই চলে আসে। মানে ভাবছিলাম যে বিকেল বেলাটা কি করা যায়, তো সেই জন্য হলো মায়াপুর থেকেই ঘুরে আসি। আর আমার দিদির বাড়ির থেকে কিন্তু মায়াপুর একদমই কাছে, প্রায় 1/2 ঘন্টার মতন লাগে। তাই যতবার দিদির বাড়িতে আসি ততবার একবার করে মায়াপুরও ঘোরা হয়ে যায়। আর এদিকে এই প্রথমবার আমাদের 2 বন্ধুর একসাথে প্রথমবার ইস্কন দেখা। তো টোটো থেকে নেমে এখন কিন্তু আমরা উঠে পড়েছি লঞ্চে। আর এদিকে দেখো আমার বোন, আমার বন্ধু, আমরা সবাই কত মজা করছি। আর আজকে জানো তো একটা শুভ সময় রয়েছে, যেখানে ইস্কনে গিয়ে সবাই প্রদীপ ধরায়। আর এদিকে আমার মাও মনে মনে এটাই ভেবেছিল যে আমাদের সাথে না এসে একবারে মন্দিরে, মানে ইস্কন মন্দিরে এসে প্রদীপ জ্বালিয়ে তারপরে মা দিদির বাড়িতে যাবে। কিন্তু আমি অনেকবার করে বললাম যে থাক আমাদের সাথেই চলো, তো সেই জন্য মা আমাদের সাথে এসেছিল। কিন্তু দেখো ভগবান চাইলে কি না হয়, আমরাও কিন্তু ঠিক বিকেল বেলা চলে এসেছি ইস্কন মন্দিরে, যেখানে মাও কিন্তু সবাইকে নিয়ে প্রদীপ জ্বালাতে পারবে। আর বললাম না আজকের আকাশটা সত্যিই সুন্দর, সকালবেলা থেকেই আকাশটা যেন অনেক খুশি, ঠিক যেন সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা পুরো একদম আগুনের মতন লাল হয়ে গেছে। একবারে অপূর্ব অপূর্ব সুন্দর দৃশ্য দেখে একদম মন প্রাণ একদম ভরে গিয়েছে। আমরা লঞ্চে করে যাচ্ছি আর সাথে এত সুন্দর একটা আকাশ, মানে একদম দুর্দান্ত। তো যাই হোক, আমরা তো নেমে পড়েছি নবদ্বীপে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ইস্কনের সামনে। তো আমরা এখন একটা টোটোতে বসে পড়েছি। আর জানো তো এই টোটোটায় বসে কিন্তু আমি খুব মজা পেয়েছি, কারণটা আমি তোমাদেরকে বলছি। আমাদের এই দিকটা করে এখনো
পর্যন্ত কিন্তু এই যে টোটোটাকে দেখতে পাচ্ছ দুদিকে মুখ করা এরকম টোটো এখনো চলে, কিন্তু আমরা যে টোটোটাতে বসেছি সেটা কিন্তু একদমই আলাদা। আমি টোটোতে উল্টো দিকে বসতে পারি না, তাই যখনই আমি উল্টো দিকে কখনো বসে পড়তাম তখন আমার মনে হতো যে সিটটা যদি এদিকেই ঘোরানো থাকতো তাহলে কতই ভালো হতো, তাহলে কাউকেই আর উল্টো দিকে বসে যেতে হতো না। তো এখানে এসে মানে নবদ্বীপে এসে আমি সেরকমই একটা টোটো দেখতে পেয়েছি, যার কারণে আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইস্কনের ভেতরে, আর এখন কিন্তু মা, মাসি, মামারা, সৌমিতা ওরা কিন্তু যাবে হচ্ছে প্রদীপ ধরাতে, আর আমরা যেহেতু যেতে পারবো না কারণ আমাদের ওষুধ, তো সেই জন্য আমি আর ডিসাইড করলাম যে এখন কি করা যায়। তো একটুখানি এগোতেই দেখছি একটা সিনেমা টাইপের কিছু একটা এর ভেতরে দেখানো হচ্ছে, তো ভাবলাম টিকিট কেটে এটার মধ্যে ঢুকে যাই, তাহলে টাইমটা মেনটেন হয়ে যাবে, ওদেরও একটু সময় লাগবে আর এদিকে আমরাও আর বোর হব না। তো যাই হোক, টিকিট কেটে নিয়েছি, কিন্তু শো আরম্ভ হবে 6:20 থেকে। তাই ঠিক পাশেই একটা জায়গায় পাপড়ি চাট আরো অনেক কিছু নানান ধরনের খাবার বিক্রি হচ্ছিল, তো আমি আর রাহি সেখানেই গিয়েছিলাম টুকটাক একটু কিছু খাওয়ার জন্য। যেহেতু জুতোটা আমরা আগেই ওই মন্দিরটাতে জমা রেখে এসেছি, তো সেই জন্য আমরা খালি পায়ে যাচ্ছিলাম। যাই হোক, চলে এসেছি মন্দিরের ভেতরটা করে, আর এখন কিন্তু শো আরম্ভ হয়ে গিয়েছে, আর এখানে কি হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু আমরা দুজনেই অপেক্ষা করে রয়েছি। তো যাই হোক, শো কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর এটা জাস্ট আধ ঘন্টা বা 20 মিনিটের একটা শো ছিল, তো সেটা আমরা দেখে বেরিয়ে পড়েছি। এদিকে রাহি যেখানেই যায় সেখানেই লোকজন রাহিকে একটুখানি আদর করে দেয়। হরে রাম হরে রাম 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 হরে হরে। কীর্তন দেখা শেষ হয়ে গিয়ে থাকলে তারপরে আমরা বাইরের দিকে বেরোনোর জন্য যখন ফিরছিলাম তখন দেখছি একটা জায়গায় মন্দিরে ভোগ বিতরণ করছিল, তো সেখানেই খিচুড়ি ভোগটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা নবদ্বীপ ঘাটে চলে এসেছি, তো এখান থেকে আমরা ওই পারে যাবো দিদির বাড়িতে যাওয়ার জন্য। আর সব থেকে যেটা মজার কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ একটা নৌকার মধ্যে প্রায় 100 জনেরও বেশি মানুষ উঠেছিল, যে কারণে আমার কিন্তু ভয়ে প্রাণটা বুক দুক দুক করছিল, মনে হচ্ছিল যেন এই নৌকাটা উল্টে গেল, এই নৌকাটা ডুবে গেল। যাই হোক, প্রাণ হাতে করে নিয়ে যে বাড়ি ফিরেছি এটাই ভগবানের অশেষ কৃপা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটা ভ্লগে। তো টাটা সবাইকে।